এলাকাবাসীরা কাউসার আহমেদ পাপ্পুর বহিষ্কার আদেশ মানতে নারাজ। থানা ও ওয়ার্ডের নেতারা বলেন, আমাদের নেতা আমাদের অভিভাবক পাপ্পু ভাইকে কোনোদিনও কোনো অন্যায় করতে দেখিনি। পাপ্পু ভাই কি আপনাদেরকে কোন কাজের ব্যাপারে হুমকি দিচ্ছে বা চাঁদা দিচ্ছে বা কাজ বন্ধ করে দিয়েছে এরকম করছে? এমন ধরনের কাজ সে কোনো কাজ করে নাই এবং সে সুন্দর একটা নিষ্ঠা কাজ করতে যাতে সমাজে সুন্দর থাকতে পারি সে এই ধরনের একটা সমাধান দিয়ে গেছে এবং দিয়ে তার অফিসে ডাকাইছে, ডাকায় বলছে ঠিক আছে তোমাদের সমাধান আমি করে দেবো, কাজটা বন্ধ থাক। সে বন্ধ রাখছে, সে 10টা টাকা খায় নাই, বিনিময়ে এক কাপ চাও সে খায় নাই। সে 10টা টাকার দাবিও করে নাই, সে 10টা টাকার দাবিও করে না। কিন্তু উনি যে দুলালের নামে যে উনি বক্তব্য দিচ্ছে, দুলালে পাপ্পু মিয়ার নামে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোনো ই নাই, সব বানোয়ার। আমি যা ছোট ভাই আজকে 16 বছর ধরে মনে করেন যে আমার দুটা বোন মিল্লা চক্রান্ত করে আঙ্গ বাইতে ভাই করছে। আজকে ওরা সুখী নাকি, ঠিক আছে? আমার ভাই আঙ্গ কইছে বাড়ি ফ্ল্যাট করবো, বড় বাড়ি দিতে পারি না, বড় বাড়ি দিতে এই শুনে আমাদের কোনো ওয়ারিস না। আমার মায়ের সঙ্গে দুনিয়া ছেড়ে দিচ্ছে। আমার মা বাদি লোক উনি ভালো, আমি আমাদের এলাকায় হিসাবে সবার মীমাংসা করে মিলাই দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু উনি দেখছে যে ওনার পক্ষে কয় নাই। জানি না 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 না, পাপ্পু মিয়া এই এলাকায় আসেই নাই। হ্যাঁ, আমরা সবাই মিলে গেছিলাম, যাওয়ার পরে বলছে যে এখানে ক্যাসাল করো না, এটা ওয়ারিসের সম্পত্তি, এটা কেউ ক্যাসাল করো না, তোমরা সুষ্ঠুভাবে থাকো, এখানে যার যার মতো বসবাস করো, এখানে কোনো গঞ্জা উনশৃঙ্খল করো না, দেশের পরিস্থিতি ভালো না। এখন যত এই মিলামিশা থাকা যায় তত ভালো। এই দেশের এখন পরিস্থিতি খারাপ, এখন যত ঠান্ডাভাবে থাকা যায়, কারোর সাথে ঝগড়া কাজা না করে এখানে তোমাকে ওয়ারিশন ভাগাভাগি করে তোমরা যেভাবে থাকতে পারো ঠিক সেভাবে থাকো, এইভাবেই সমাধান দিচ্ছে পাপ্পু মিয়া। আইন আদালত বুঝবে, তোমরা কে জ্ঞানদাম করবা না, এখানে কেউ মারামারি জ্ঞানদাম কেউ করবা না। দুলাল মিয়ার প্রতি কোনো উনি ক্ষিপ্ত কোনো ধরনের না না, এই ধরনের কিছু না। দুলালের হ্যাঁ আমি ছিলাম এখানে। দুলাল বড় পাপ্পু ভাইয়ের উপরে ক্ষিপ্ত, এই কারণেই উনি আসলো কেন? উনি সুস্থ বিচার করছে, সুস্থ বিচার করাতে পাপ্পু ভাইয়ের উপরে দুলাল ক্ষিপ্ত। কারণ দুলাল চেষ্টা করছে যে পাপ্পু ভাই আমার টাকা পয়সা খাইয়া আমার পক্ষে রায় হোক, কিন্তু পাপ্পু ভাইয়ের নীতি ভালো, আদর্শবান ব্যক্তি, এই এলাকার পুরান রাজনীতিবিদ, ওই হিসাবে উনি সুস্থ বিচার করছে। আর এই কারণেই দুলাল ওনার উপরে ক্ষিপ্ত হইয়া এই ভিডিওগুলো ভাইরালগুলো করছে, এগুলো মিথ্যা। এই দুলাল যা করছে এগুলো মিথ্যা। আচ্ছা, আরেক মিনিট, যখন পাপ্পু ভাই এখানে এসে সমাধান সুন্দর দিচ্ছে, সে কি করছে আমাদের জন্য একটা সুন্দরভাবে এডিট স্যারের কাছে একটা অভিযুক্ত লিখিতভাবে জানাইছে আজকে 28 তারিখ সেখানে যাওয়ার কথা। সেখানে আমরা যাবো দেখিয়া সে মিথ্যাভাবে আরেকটা মামলা আমাকে জড়াই দিচ্ছে যাতে আমরা ওখানে না যেতে পারি, মানে আমাকে কালারিং বানাইছে যে পাপ্পু ভাই কেন আমাদের এখানে আসলো, ঠিক আছে? এই জন্য আসলো কেন, এই জন্য আমাদের একটু ব্যাক রেকর্ড করে এই কাজটা সে করতে। লোক ভালো, হ্যাঁ, সেগুলো করবে না, তোমরা কোনো গ্যাঞ্জাম গুঞ্জাম করো না, তোমরা সুন্দর মতন থাকো, কেন কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে না, যে পাইব সে নিব, এগুলোই। কিন্তু সে কোনো ইতি করে না, এখানে তার কোনো দোষ নাই, না না, তার কোনো দোষ নেই, তার মতন কোনো লোকই হয় না। সে লোক খুব যথেষ্ট ভালো লোক, এলাকা ভিত্তিক কেউ কইতে পারবে না যে সে লোক খারাপ। আপনারা সবাই জানেন পাপ্পু ভাইকে, সবাই সম্পর্কে জানেন, তার মতো কোনো লোকই হয় না। কোনো উশৃঙ্খল লোক না। হ্যাঁ, উনি পাশের বাড়ি আলা, ঘটনার সময় কি ছিলেন? ছিলাম, আমরা ছিলাম। পাপ্পু ভাইয়ের ব্যাপারে না না না, এরকম কোনো রেকর্ড পাপ্পু মিয়ার নাই।